বেকারত্ব আমাদের সমাজের একটি কমন সমস্যা, কিন্তু এটা কি শুধু ছেলেদের সমস্যা? একদমই না। আমাদের উচিত সবাইকে স্বাবলম্বী হওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আমার প্রিয় আপুরা নিশ্চয়ই আমার গলা শুনে ভালো থাকার নমুনাটা বুঝেই যাচ্ছেন। সবার কাছে প্লিজ অনুরোধ করছি, ভয়েসের এই অবস্থায় কষ্ট করে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আজকে যারা অসুস্থ থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, অবশ্যই ভাঙা গলায়। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নেব, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের লাইক কমেন্টগুলোই পারে আমাকে নতুন দিনের নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করতে। আপনাদের লাইকগুলো পারে আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে। তাহলে বুঝতেই পারেন একটা লাইকের কতটা গুরুত্ব আমার কাছে। সবাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চাকরিজীবী ঘরের বউ মানেই মাসের শেষে অনেকটা টানাটানি হয়ে যায়, তাই না? মাসের শেষ মানেই বাজারের শেষের দিক। আমারও সেম অবস্থা। মশলাপাতির কৌটো খালি, বাচ্চার দুধের কৌটা খালি। মনে মনে অনেক চিন্তা পেরেশানিতে থাকে। ছোট্ট মেয়েটাও কেঁদে কেঁদে ফুপিয়ে উঠছে দুধের জন্য। কি করব, মাসের শেষ বলে কথা। একটু আতসাদো হয়ে ওর বাবার কাছে গিয়ে বললাম, আর কিছু না হোক, মেয়ের দুধটা একটু নিয়ে এসো। ওর বাবা কি করবে বুঝতে পারছিল না। মাসের শেষ, বেতন না পেলে তো আর কিচ্ছু করার যায় না। মনে মনে ভাবলাম, আজকে যদি আমিও কিছু টাকা ইনকাম করতাম, তাহলে তো অন্তত পক্ষে মেয়ে দুধের কষ্ট করতো না। হাজব্যান্ডের কাছে বললাম, আর কিছু না হোক, মেয়ের দুধটা তো নিয়ে আসবা অফিস শেষ হওয়ার সময়। আমার হাজব্যান্ড রেগে উঠে বলল, আজ এটা শেষ, কাল ওটা শেষ, আর ভালো লাগে না। কেন যে মানুষ বিয়ে করে, সংসার করে। বুঝতে পারলাম সারাদিন ও অনেক ব্যস্ততার মধ্যে থাকে, তাই হয়তো বা বিরক্ত। কিচ্ছু বললাম না। মনের মধ্যে সেই একটা কথা আবারও বেজে উঠছে, আজকে যদি আমি কিছু একটা করতাম, তাহলে হয়তো বা ওর একটু হেল্প হতো। কিছুক্ষণ পরই আমার হাজব্যান্ড আমাকে বলে উঠল, তখন মাথা গরম হয়ে গিয়েছিল, চিন্তা করো না, বাজারের লিস্ট করে রেখো, এনে দেব। আমি মাথাটা নাড়িয়ে বাজারের লিস্ট করার আগে ওর খাবারটা রেডি করে দিলাম। ও অফিসে যাবে, ও খেতে খেতে আমি বাজারের লিস্টটা করে নেব। ওকে খেতে দিয়ে ডাইনিংয়েই বসে বাজারের লিস্টটা করছিলাম। বাজারের লিস্ট করতে করতে মনে হলো, আমার প্রয়োজনীয় জিনিসগুলো না হলেও হয়, এগুলো না হয় বাদই দিয়ে দেই। এই হলো আমার প্রতি মাসের বাজারের লিস্টের তালিকা করার সময় আমার চিন্তাধারা। প্রতি মাসেই আমার ব্যক্তিগত প্রয়োজনের কিছু না কিছু জিনিস বাদ পড়ছে। আস্তে আস্তে নিজের মধ্যেই নিজের শখগুলোকে কোথায় যেন হারিয়ে ফেলছি। আবারও মনের মধ্যে নাড়া দিয়ে উঠল, আজকে যদি আমি কিছু একটা করতাম, তাহলে হয়তোবা আমার শখগুলোকে মরতে হতো না, ওর ওপর এতটা চাপিয়ে দিতে হতো না। আজকাল আর কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে ইচ্ছে করে না। কারো জন্মদিন বা কারো কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গেলেই মাসের খরচের খাতাটা মনে হয় একটু বেশি ভারী হয়ে যায়। সংসারের
বাজার লিস্টটা মনে হয় আরও ছোট হয়ে যায়। মাসটা চালাতে বেশ কষ্ট হয়। এইভাবে চলতে গেলে কি করে ভবিষ্যৎ বলতে কিছু থাকবে? আজকে যদি কিছু একটা করতাম তাহলে হয়তো বা এরকম হতো না। বেকারত্ব শব্দটি শুধু ছেলেদের ক্ষেত্রেই মানায়, কিন্তু হিসাব করে দেখলাম বেকারত্বের জ্বালা কিন্তু ছেলে মেয়ে উভয়ের মনেই থাকে। প্রতিটা মানুষই তার নিজস্ব জায়গায় স্বাবলম্বী হওয়া উচিত। সংসারে যদি হাজব্যান্ড ওয়াইফ একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে উপার্জন করে তাহলে কিন্তু সংসার চালাতে অনেকটাই সহজ হয়। আমাদের সমাজে এখনও মেয়েদের বাবা মায়েরা চিন্তা করে আমার মেয়েটা কোনো রকম একটা ভালো ছেলের হাতে তুলে দিলেই আলহামদুলিল্লাহ। আসলে এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমাদের চিন্তা হওয়া উচিত আমাদের মেয়েকে আমি পারফেক্টভাবে গড়ে তুলব, আমার মেয়েকে আমি স্বাবলম্বী গড়ে তুলব, আমার মেয়েকে যেন তার শখ আহ্লাদগুলোকে তিলে তিলে নিজের হাত দিয়ে মেরে ফেলতে না হয়। আমাদের বাবা মায়েদের ভাবা উচিত সন্তান মানে সন্তানই হয়, ছেলে হোক বা মেয়ে। একটা ছেলে যদি সংসারের দায়িত্ব নিতে পারে তাহলে আমি মেয়ে হয়ে কেন পারবো না? আমি মা, আমি সব পারি। নারী মানেই তো সব কিছু মানিয়ে নিতে পারে। তাহলে আমি কেন ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ভাগিদার হব না? আমার দণ্ডিটা কেন শুধুমাত্র সংসারের চার দেয়ালে হবে? একটা বাবা মা কত কষ্ট করে মেয়েটাকে লালন পালন করে লেখাপড়া করিয়ে স্বামীর হাতে তুলে দেওয়া মানেই ওনার সব দায়িত্ব শেষ মনে করে। একটা বাবা মা অনেক কষ্ট করে সন্তানকে লালন পালন করে, কিন্তু একটা মেয়ে চাইলেই কিন্তু তার বাবা মায়ের কোনো শখের দিকে তাকাতে পারে না। হাজার মন চাইলেও কিন্তু বাবা মাকে একটা গিফট নিজের টাকায় দিতে পারে না। তাই বলে কি মেয়ের মন চায় না? আমি মেয়ে, তাই বলে কি আমার মন চাইতে নেই যে আমি আমার মাকে আমার বাবাকে ঈদে একটা গিফট দেব? আমি আমার ভাইকে বোনকে স্পেশাল স্পেশাল দিনগুলোতে স্পেশাল কিছু উপহার দেব, তাও আবার আমার নিজের উপার্জনে। কারো কাছে চাইতে হবে না, কারো কাছে ছোট হতে হবে না। আমাদের সমাজে অনেক হাজব্যান্ড আছে যারা কিনা অনেক টাকার মালিক হলেও স্ত্রীকে শুধুমাত্র তার দায়িত্ব মনে করে। স্ত্রীর ভালো লাগা পছন্দ অপছন্দ কোনো কিছুই ম্যাটার করে না তার কাছে। স্ত্রী মানেই ভরণ পোষণ দেওয়া, কিন্তু ওই স্ত্রীটারও তো মন চাইতে পারে আমি আমার নিজের উপার্জন দিয়ে আমি আমার হাজব্যান্ডকে একটা গিফট দেব। অনেক হাজব্যান্ডেরই মনের মধ্যে একটা কথা থাকে, আমার এত কিছু আছে তাহলে তোমার কেন উপার্জনের প্রয়োজন? আসলে এই চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত। আমরা যে সমস্ত মায়েরা আছি চেষ্টা করব মন থেকে আমাদের সন্তানের মনে যেন এই ধারণাটা কখনো না আসে, সে ছেলে হোক বা মেয়ে। আমি আমার ছেলেদেরকে চেষ্টা করব এইভাবেই বড় করতে যেন সে তার স্ত্রীকে যথেষ্ট সম্মান করতে পারে। আমাকে যদি আমার ছেলে সম্মান করতে পারে, ভালোবাসতে পারে, তাহলে তার বাবা মাকে কেন সে ওই সম্মানটুকু দিতে পারবে না? আমার ছেলে যদি আমার খুশির দিকে তাকালে আমার ভালো লাগে, তাহলে আমার মনটাও তো ওই রকমই হওয়া উচিত যে আমার বৌমাও যদি তার বাবা মায়ের মনের দিকে তাকায় তাহলে আমার ছেলেও যেন ওইটাকে ভালোভাবে নেয়। আমরা প্রতিটা ছেলের মায়েরাই ছেলেদেরকে ওই শিক্ষাটা দিয়ে বড় করব। আর অবশ্যই মেয়ের মায়েদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ মেয়ে মানেই বিয়ে দিয়ে দায়িত্ব সারা নয়। মেয়ে মানেই উপযুক্ত করে গড়ে তোলা, সন্তান মানেই একদম পারফেক্টলি গড়ে তোলা। সন্তান সন্তানই হয়, সে ছেলে হোক বা মেয়ে। আমাদের বাবা মায়ের দায়িত্ব তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদেরকে স্বাবলম্বী করা। ছেলে বা মেয়ে এটা আমাদের কাছে ম্যাটার করা একদমই ভুল, এটা আমার মনে হয়।
আচ্ছা, আজকে কিন্তু ভিডিও রিলেটেড কিচ্ছুই বলতে পারিনি, শুধু বক বক করেই গেলাম। অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, তাই না? আমরা মা ছেলেরা একটু বাইরে বেরিয়েছিলাম, সেখান থেকে কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করেছি। এটা কিন্তু আমার ছোট বাবা বাইক চালাচ্ছে। কেউ কিন্তু মাশাল্লাহ বলতে একদম ভুলবেন না। মাশাল্লাহ, আমার বাবাটা অনেক সুন্দর ড্রাইভ করে, সত্যি। আচ্ছা, আজকে রান্নাবান্নার বিষয়ে কিচ্ছু বললাম না, সবাই নিশ্চয়ই দেখে বুঝে নিয়েছেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।